আমেরিকার মতো দেশের সমর্থন যার আছে তার অন্য কোনো দেশের সমর্থন প্রয়োজন হয় না। আবার এটাও বলা হয় আমেরিকার মতো বন্ধু যারা আছে তার শত্রুর প্রয়োজন হয় না। তবে ভারতের সাথে আমেরিকা যে খেল খেলছে তাতে বাংলাদেশের জন্য আছে বেশ কয়েকটি সুখবর। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। আমেরিকা এতদিন বাংলাদেশের পক্ষে এত জোরালো সমর্থন না দিলেও এখন তারা বাংলাদেশের সামরিক শক্তি কিভাবে বৃদ্ধি করা যায় তা নিয়ে গবেষণা পর্যন্ত শুরু করে দিয়েছে। তারপরও যদি বাংলাদেশকে শক্তিশালী না করা যায় তখন সরাসরি বাংলাদেশে মার্কিন প্রযুক্তি হস্তান্তরের পরিকল্পনা করছে তারা। নিঃসন্দেহে বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তি তাদের হাতে। তাছাড়া চীনের কাছ থেকে 20টি জেট-এন্ড-সি যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নেওয়ার কথা ছিল আমেরিকার, কিন্তু বাস্তবে হচ্ছে তার উল্টো। আমেরিকা নিজেই চাচ্ছে বাংলাদেশ যুদ্ধবিমান কিনুক ইতালি, ফ্রান্স, চীন, পাকিস্তান ও তুরস্ক থেকে। তাছাড়া সম্প্রতি চীনের সঙ্গে বাংলাদেশের SY-400 মিসাইল ক্রয়ের চুক্তি হচ্ছে। এই মিসাইল সিস্টেমের রেঞ্জ 400 কিলোমিটার পর্যন্ত, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেঞ্জের মিসাইল সিস্টেম হতে চলেছে। চীন থেকে বাংলাদেশ পাবে ড্রোন তৈরির কারখানা, তার পাশাপাশি বিমানের ইঞ্জিন মেনটেন্যান্সের কারখানা। চীনের সঙ্গে আমেরিকার সম্পর্ক সাপে নেউলে তারপরও এ সকল সমরাস্ত্র ক্রয় এবং মেনটেন্যান্সে বাংলাদেশকে সমর্থন দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ ভারতের সর্বনাশ করাই আমেরিকার পরিকল্পনা। এক কথায় বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধিতে সরাসরি সমর্থন দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। শক্তি যেভাবেই বৃদ্ধি পাক না কেন বাংলাদেশের শক্তি বৃদ্ধি করাতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও বর্তমানে চীন ও আমেরিকার মধ্যে উষ্ণ সম্পর্ক বিদ্যমান, তারপরও বাংলাদেশের স্বার্থে ভারতকে চাপে রাখতে দক্ষিণ এশিয়ার পুরনো সমীকরণ ভেঙে নতুন সমীকরণের বৃত্ত তৈরি করতে চায় তারা। আর ওই বৃত্তের কেন্দ্রে বাংলাদেশকে রাখতে সর্বাত্মক সমর্থন দিচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তিধর মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু কেন? বাংলাদেশকে ব্যবহার করে ভারতকে কি ধরনের চাপে ফেলতে চায় ওয়াশিংটন? আমেরিকার এই কৌশলের পেছনে আসল রহস্য কি? আর বাংলাদেশ কিভাবে হতে পারে এ অঞ্চলের নতুন শক্তিধর খেলোয়াড়? গত এক দশকে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে দ্রুত আধুনিকায়ন করতে, ফোর্সেস গোল 2030 বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ সরকার, যাকে এতদিন স্বাগত না জানালেও এখন কিন্তু বাহবা দিচ্ছে স্বয়ং আমেরিকাও। এর আওতায় নতুন যুদ্ধবিমান, সাবমেরিন, রাডার এবং মিসাইল সিস্টেম যুক্ত করার তোড়জোড় শুরু হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা কয়েক গুণ বাড়ানোর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ ব্যাপারে আমেরিকার সমর্থন এতটাই বেশি যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বাংলাদেশকে উদীয়মান স্ট্র্যাটেজিক পার্টনার বলে উল্লেখ করেছে। প্রশ্ন হচ্ছে, কেন যুক্তরাষ্ট্র হঠাৎ করে বাংলাদেশের সামরিক উন্নয়নকে এতটা সমর্থন দিচ্ছে? আসলে ভারতের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে শত্রু চীন ও বাংলাদেশকে একসাথে নিয়ে নতুন এক ব্যালেন্স তৈরি করতে চায় আমেরিকা। কারণ বাংলাদেশ হচ্ছে এই অঞ্চলের কেন্দ্রবিন্দু, যা আমেরিকার জন্য অত্যন্ত লোভনীয় চুক্তি মোতাবেক যুক্তরাষ্ট্র সম্প্রতি বাংলাদেশকে ইন্টারন্যাশনাল মিলিটারি এডুকেশন অ্যান্ড ট্রেনিং বা IMET প্রোগ্রামে অন্তর্ভুক্ত করেছে। শীঘ্রই তা বাস্তবায়ন করতে একাধিক সামরিক অফিসার যুক্তরাষ্ট্রে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছে। ঢাকা ও ওয়াশিংটন জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট বা জিসুমিয়া এবং অ্যাকুইজিশন অ্যান্ড গ্রস সার্ভিসিং এগ্রিমেন্ট বা আকসা নিয়ে তারা কিন্তু আলোচনা শুরু করে দিয়েছে। আর এসব চুক্তি হলে বাংলাদেশ সহজেই আমেরিকার কাছ থেকে উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি ও সরঞ্জাম পেতে পারবে। ভারতের দৃষ্টিতে বিষয়টি কিন্তু একেবারেই অন্যরকম। ভারত ভেবেছিল যে বাংলাদেশকে হুমকি ধমকি দিয়ে এগুলো থেকে আটকে রাখবে, কিন্তু বাংলাদেশও যে ভারতকে উল্টো চাপে রাখতে সক্ষম এটা বোধহয় এবার ভারত টের পাচ্ছে। তাদের মতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে মূলত ভারতকে ব্যালেন্স করতে। ভারতের কৌশলগত বিশেষজ্ঞদের অনেকে আশঙ্কা করছেন বাংলাদেশ যদি মার্কিন সহায়তায় অতিমাত্রায় শক্তিশালী হয়ে যায় তাহলে দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বদলে যেতে পারে। বিশেষ করে বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর ক্ষমতা বৃদ্ধি ভারতকে ভাবাচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন এটি ভারত বিরোধী কোনো জোট নয়, বরং সামরিক ভারসাম্য রক্ষার একটি কৌশল। বাংলাদেশ তার স্বাধীন প্রতিরক্ষা নীতি বজায় রাখতে চায়, যেখানে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র সব দেশ থেকেই সহযোগিতা নেওয়া হচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ যেন চীনের দিকে ঝুঁকার পাশাপাশি আমেরিকার দিকেও সমানভাবে ঝুঁকে। ফলে উভয়ের স্বার্থ এক জায়গায় মিলে গেছে। অর্থাৎ দক্ষিণ এশিয়ায় এখন শুরু হয়েছে নতুন ভূরাজনীতির খেলা। এই খেলায় ভারতকে চেপে ধরেছে আশেপাশের সবগুলো দেশ। ভারতের বন্ধু বলে কেউ নেই, তারা এক ঘরে হয়ে পড়েছে। আমেরিকা থেকে বেশ কয়েকটি অস্ত্র কেনার কথাও চলছে। বাংলাদেশ আমেরিকা থেকে সমরাস্ত্র কিনছে মানে বিশ্বের সবচেয়ে কোয়ালিটিফুল সমরাস্ত্রটি পাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। আর এটাই তো আমরা চাই।
অ্যাটাক হেলিকপ্টার কিংবা ইউটিলিটি হেলিকপ্টার সব দিক থেকে আমেরিকা শীর্ষে রয়েছে। বাংলাদেশের প্রথম লক্ষ্য ইউটিলিটি হেলিকপ্টার ফ্লিটকে শক্তিশালী করা। অ্যাটাক হেলিকপ্টার ক্রয় সবচেয়ে সাশ্রয়ী বিকল্প অপশন। তাছাড়া F-16 যুদ্ধবিমান বেচতে বাংলাদেশকে বেশ কয়েকবার প্রপোজ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকা থেকে ভারী সমরাস্ত্র কিনতে প্রচুর অর্থ প্রয়োজন। এক্ষেত্রে বাংলাদেশ দ্বিতীয় শ্রেণীর অস্ত্র কিনবে সাশ্রয়ী মূল্যে। আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় সমরাস্ত্র উৎপাদক এবং রপ্তানিকারক। দেশটি একই সমরাস্ত্র বিভিন্ন ক্যাটাগরিতে উৎপাদন করে। ধনী দেশের জন্য প্রথম সারির সমরাস্ত্র, উন্নয়নশীল দেশের জন্য দ্বিতীয় সারির সমরাস্ত্র। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, তাই আমেরিকার দ্বিতীয় সারির সমরাস্ত্র ক্রয় করবে। পাকিস্তান, জর্ডান ও ফিলিপাইনের মতো দেশও দ্বিতীয় সারির সমরাস্ত্রই ক্রয় করে থাকে। বাংলাদেশ দ্বিতীয় সারির সমরাস্ত্র ক্রয় করবে, এর অর্থ এই নয় যে কোয়ালিটি দুর্বল। তবে যুক্তরাষ্ট্র থেকে হেলিকপ্টার ক্রয়ের আগ্রহ বেশি। আর বাংলাদেশের এইসব মাস্টার প্ল্যানের কারণে ইতালিও কিন্তু সেলুট জানাচ্ছে। ইতালির মতো পরাশক্তি দেশ যখন বাংলাদেশকে সেলুট জানায়, তখন সন্দেহ থাকে না যে বাংলাদেশের মর্যাদা বিশ্ব দরবারে আজ কোথায় গিয়ে পৌঁছেছে। আর সেই সেলুট শুধু বন্ধুত্বের নয়, সম্মানের, আস্থার এবং ভবিষ্যৎ শক্তির বিশ্ব কূটনীতির নতুন অধ্যায়ের। তাছাড়া ইতালি বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধিতে সহযোগিতার পরিকল্পনাও করছে। ইউরোপের এত উন্নত দেশ ইতালি কেন গরিব বাংলাদেশকে সেলুট জানাচ্ছে? বাংলাদেশকে শক্তিশালী করে তাদের লাভ কি? ইতালির আগ্রহ বাংলাদেশের প্রতিরক্ষা খাতকে একটি উল্লেখযোগ্য সম্ভাবনায় পরিণত করা। এর অংশ হিসেবে রাডার সিস্টেম ইনস্টলেশন করে বাংলাদেশকে সহায়তার পরিকল্পনা করছে তারা। এর অংশ হিসেবে ইতালির সঙ্গে উল্লেখযোগ্য চুক্তি মোতাবেক হতে পারে রাডার ও পর্যবেক্ষণ সিস্টেম সরবরাহ, আধুনিক যুদ্ধ বিমান বা হেলিকপ্টার ক্রয় সহ বাড়তি সুবিধা আদায় করা, যেমন দেশে ইতালীয় মেইনটেনেন্স প্ল্যান্ট স্থাপন করা, যৌথ প্রশিক্ষণ ও দক্ষতা বিনিময়, প্রতিরক্ষা শিল্প নিয়ে যৌথ গবেষণা ও রপ্তানি সহায়তা, খরচ বাজেট সাশ্রয় করে স্থানীয় সক্ষমতা বৃদ্ধি, সাপ্লাই চেন ও প্রযুক্তি হস্তান্তরের সুবিধা, সামরিক সহায়তা ও বিতরণের স্বাধীনতা অর্জন করা, প্রতিপক্ষের প্রতিক্রিয়া, সামরিক শক্তি বিশ্লেষণ। এসব সহযোগিতা সফল হলে বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি এতটাই বাড়বে যে পেছনে ফিরে তাকাতে হবে না। সংক্ষেপে বলতে গেলে ইতালির সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা শুধু একটি চুক্তি নয়, এটি ভবিষ্যৎ রূপায়ণ চিত্র, যেখানে প্রযুক্তি, কূটনীতি, নিরাপত্তা ও উৎপাদন একসাথে গাঁথা রয়েছে। ইতালির ভাষ্যমতে আজ বিশ্বে কৌশলগত ভারসাম্যের কেন্দ্রে রয়েছে বাংলাদেশ। মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, ভারত মহাসাগর সবগুলো ট্রেড রুটের সঙ্গেই যুক্ত রয়েছে এই ভূমি। ইতালির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশ শুধু বন্ধু নয়, বিশ্ব নেতৃত্বের উদীয়মান শক্তি। পরিশেষে একটি কথাই বলা যায়, বাংলাদেশের প্রতি আমেরিকা, চীন এবং ইতালির এই সমর্থন আপনারা কেমন দৃষ্টিতে দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।